মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া বস্তির সাধারণ চা শ্রমিকদের খাদ্যবান্ধব কর্মসূচি চালের কার্ড ইউপি সদস্য মোহাম্মদ সেলিম আহমেদ নিজের কাছে রেখে চাল আত্মসাৎ করেছে এমন অভিযোগ এনে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চা শ্রমিকরা। আমার খাদ্যদ্রব্যের তালিকায় নাম আছে, কিন্তু আমি চাল পাই নাই এবং চালের কার্ডও পাইনি। এটা তো মেম্বারের কাছে, সেলিম মেম্বারের কাছে চাউল, কিন্তু আমরাকে চালও দেয়নি, কার্ডও দেয়নি। আমার নাম তালিকাতে আছে, কিন্তু আমি চালও পাই না, কার্ডও পাই না। এই যে মেম্বার পঞ্চায়েত আমার নামের চালগুলা দালালকে দিয়ে দিয়ে খাচ্ছেন তারা। আমি তো গরিব মানুষ, আমি এত বড় সংসার পালবো কি করে? আমি মনে করি 30 কেজি চাল পাইলে আমার সংসার ভালো চলবে বলে এটার আমি উচিত বিচার চাই। এনে পাই না, যারা সেলিম মেম্বার কাছে অনেকবার গেছি, কিন্তু সেলিম মেম্বার বলেছে আমি আজ দেবো, কাল দেবো, কাঠ বলতে বলতে অনেক দিন চলে গেল, কিন্তু চালেরও পাত্তা খবর নেই, কাঠেরও কোনো পাত্তা খবর নেই। এখন আমি উচিত বিচার চাই। আমার যতদিন চাল তারা চামচাগুলাকে দিয়েছে, আমি চালটা যেমন পাই চাই আমি। ভুক্তভোগী চা শ্রমিকরা ইউপি সদস্য সেলিম আহমেদের দুর্নীতির বিচারের দাবি জানায়, যাতে ইউপি সদস্য সেলিম আহমেদের তদন্তপূর্বক শাস্তির দাবি জানিয়েছেন। ইউএনও অফিসে আসছি, আমি অলকুমার ভীম। আমি ইউএনও অফিসে আসছি, এই যে আমাদের অত দরিদ্র মানুষের যে ডিলারশিপের যে চাউল আছে, এই চাউলগুলো ওনারা পাচ্ছেন না, ওনাদেরকে দিয়ে দিচ্ছি বলে ওনাদের বইও দিচ্ছে না, ওনাদের তালিকায় নাম আছে, এবং যারা পায় তাদেরকে কয়েক মাস দিয়ে তারপরে তাদের বইগুলোতে দেখা যাচ্ছে যে তারা সবগুলো দস্তখত মেরে শিল স্বাক্ষর মেরে রেখে দিয়ে তারা জিজ্ঞাসা করলে তারা বলে যে চাউল চলে গেছে, চাউল চলে গেছে, চাউল তোমরা নিয়ে গেছে বলে, কে নিয়েছে সেটা তারা বলে না। সেই জন্য আমি ইউএনও সাহেবের কাছে আমি এই দুর্নীতির জন্য আমি বিচারের জন্য এসেছি। আমরা শ্রীমঙ্গলে এসেছি টিএনও অফিসে লিখিত এই দুর্নীতির অভিযোগ তুলে ধরে এবং ওনাদেরকে করে আমরা টিএনও সাহেবের কাছে এসে আমরা লিখিত দিয়েছি যে যাতে এই দুর্নীতির সুষ্ঠু বিচার আমরা যাতে পাই। 3 বার চাল পাই আর চাল পাই না, এটার জন্য আমি এসেছি। এটা চামচাগুলা নিয়ে গেছে কি জানি, এটা আমি বলতে পারছি না, কেউকে দিয়ে দিয়েছে। যাই করে এখন সেলিমকে জিজ্ঞাসা করেছি যে ভাই আমার চাল কোথায়, কে নিয়েছে? বলছে না, তোমার চাল তো নিয়ে গেছে, আর তুমি এখানে এসেছো বলছে যে তোমার চাল নেওয়ার জন্য। আমি বলছি আমি নিয়ে নেই। এখন আমি বলছি যে আমার চাউলটা কে নিয়ে গেল? হ্যাঁ বলছে তোমার চাউল এখানেই তো নিয়ে গেছে, এরকম বললো।